দেখবেন যে সন্তান মাকে ভালোবাসে, যে সন্তান বাবাকে ভালোবাসে, ওই সন্তান মায়ের বেদনা সহ্য করতে পারে না। যে সন্তান মাকে ভালোবাসে, যে সন্তান বাবাকে ভালোবাসে, দেখবেন ওই সন্তান বাবা মার কিছু হলে পাগলের মতো হয়ে যায়। আমি গুনাহগার, আজ দুদিন পর্যন্ত বড় ব্যথিত। আমার আব্বা জান বাড়িতে খুব অসুস্থ। গতকালকে রাত্রে মালিকের কাছে দোয়া করেছি, আল্লাহ বাবার হায়াত না থাকলে বাবাকে নিয়ে যাবে আফসোস নাই। তবে গো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, বাবাকে যখন নিয়ে যাওয়ার সময় হবে আমাকে একটু সামনে রাখিও, যেন আমার বাবা আমার সামনে কালেমা পড়ে দুনিয়ার থেকে বিদায় নেয়, আর মানুষের কাছে বলতে পারি আমার বাবা কালেমা পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, ইবাদত করবা আমি আল্লাহর, সিজদা দিবা আমি আল্লাহকে, তাসবিহ পাঠ করবা আল্লাহ, রুকু দিবা আল্লাহকে। যদি তুমি ইবাদত আমি আল্লাহ তাআলার করো, আমি আল্লাহ বসে থাকবো না, আমি আল্লাহ বান্দার ইবাদতের বিনিময়ে বান্দাকে দিব ফি জান্নাতিন নাঈম। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর ইবাদত করার কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মতো নিয়ামত দিয়ে দিব, এমন নিয়ামত যেই নিয়ামত পাওয়ার পরে তুমি পুরা পুরা খুশি হয়ে যাইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে, আর আল্লাহ তাআলা আরশে আজিম থেকে জিজ্ঞেস করবে, বান্দা জান্নাতে যে নিয়ামত দরকার ছিল নিয়ামত পেয়েছো কিনা? বান্দা জান্নাতি নাজ নিয়ামত পেয়ে বলবো, আল্লাহ যে নিয়ামত দিয়েছো সব নিয়ামত পেয়েছি, কিন্তু জান্নাতের এক কোনায় বসে এক ব্যক্তি বলবে, ও কপাল পোড়া, কি নিয়ামত পেয়েছো? যার ঘরে এসেছো তার সাক্ষাৎ পেয়েছো কিনা? সাথে সাথে সকল মানুষগুলি বলবে, আল্লাহ তুমি না বলেছিলা কিয়ামতের ময়দানে আমাদের সাথে সাক্ষাৎ দিবা? একবার সাক্ষাৎ যদি তোমার পায় 50,000 বছর পর্যন্ত কোনো মানুষের হুঁশ থাকবে না। রব্বুল আলামিন তোমার সেই সাক্ষাৎটা পাওয়ার জন্য আমরা অপেক্ষা মানাছি, আমাদেরকে সাক্ষাৎ দিয়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিয়ে, আল্লাহর আরশে আজিমের দরজা খুলে দিয়ে রহমতের চাদর উঠাইয়া জান্নাতি ব্যক্তিদের সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহর সিদ্ধান্ত ইবাদত করব কার? আরেকটা আওয়াজে আমরা ইবাদত করব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা আল্লাহর ইবাদতের সাথে কোনো শরীক নাই, কোনো শরীক করতে পারবা না। হযরতে লোকমান তার সন্তানকে ওসিয়াত করেন, লা তুশরিকু বিল্লাহি শাইআ, হে সন্তান আল্লাহর সাথে কাউকে শরীক করো না। লোকমানের কথাকে আল্লাহ তাআলা খুব পছন্দ করলেন। পছন্দ করে আল্লাহ তাআলা হযরতে লোকমানের কথার উত্তরে বললেন, হে লোকমান, তুমি যে বললা তোমার সন্তানদেরকে লা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আমি আল্লাহ খুশি হয়ে তোমার মাধ্যমে সারা পৃথিবীতে একটি হুকুম জারি করে দিলাম। হুকুমটি হলো, দুনিয়ার মানুষ আল্লাহর ইবাদত করার পর পিতামাতার খেদমত করা, পিতামাতাকে সম্মান করা সমস্ত মানুষের ফরজ করে দিলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের সাথে কাউকে শরীক করে নাই। কিন্তু এখানে আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহর ইবাদত করবা, সাথে সাথে আমি আল্লাহ তাআলা আরেকটি হুকুম করলাম। হুকুমটি হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সদ আচরণ করবা, পিতামাতার প্রতি দয়া করবা, পিতামাতার প্রতি মায়া করবা। যদি প্রশ্ন করি, আল্লাহ পিতামাতার প্রতি দয়া করলে, মায়া করলে আমার লাভটা কি হবে? কি লাভ, কেন করব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন বারিন ওয়ালিদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতান হাজ্জাতান মাবরুরা। দুনিয়ার মানুষ শোনো, কোন মানুষ যদি তার পিতা মাতার প্রতি রহমতের নজরে একবার দৃষ্টি তাকায়, পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায়, পিতা মাতার প্রতি যদি একবার রহমতের দৃষ্টি দিয়া, একবার নজরের দৃষ্টি দিয়া, মায়ার দৃষ্টি দিয়া চায়, তাকায়, দয়া করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নজরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুলিয়াতের হজের সওয়াব দিয়া দিবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দৈনিক যদি আমি আমার পিতার দিকে, আমার মাথার দিকে 10 বার তাকাই, 10টা কবুলিয়াতের হজের সওয়াব হবে কিনা? আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, 10 বার নয়, তোমার পিতা মাতার প্রতি যদি তুমি দৈনিক 100 বার নয়, 1 কোটি বার যদি তোমার পিতা মাতার প্রতি তুমি রহমতের নজরে তাকাও, তাদের উপর দয়া করো, মায়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নজরের বিনিময়ে তোমার আমল নামায় হজের সওয়াব দিয়ে দিবেন। এ হলো পিতা মাতার অবস্থা, এই হলো পিতামাতার খেদমত। আল্লাহর হুকুমের সাথে সাথে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন পিতামাতার খেদমত করা, পিতামাতাকে সম্মান করা। যে সন্তান পিতাকে সম্মান করবে, মাতাকে সম্মান করবে, ওই সম্মান, ওই সন্তানকে দুনিয়া আখিরাতে কামিয়াব করবে কে? আল্লাহ কাদেরকে করবেন? যারা, যেই সমস্ত যুবক ভাইয়েরা রাস্তায় ঘুরতেছেন, বয়ান না শুনে তাদেরকে করবেন। প্যান্ডেলের মধ্যে আসলে না, না কি বলেন? পেয়ারা হাজির ভাই, থাক, আর লাগবে না, যেটুকু কইছে থাক, আর লাগবে না, দরকার নেই, যেটুকু কইছে এই পর্যন্ত আল্লাহ না, আর কথা বলেন না দয়া করে। যেটা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত হলো পিতামাতার সাথে কি করা? সদ আচরণ করা। এখন যদি পিতামাতার সাথে সদ আচরণ না করি, লাভ কি, ক্ষতি কি? শোনা দরকার আছে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা মিনহা মা শাআ ইল্লা উকুকুল ওয়ালিদাইন। দুনিয়ার মানুষ
তুমি শোনো, আল্লাহ তাআলা বান্দার যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিতে পারে, ইচ্ছা করলে মাফ করে দিবে। কিন্তু একমাত্র পিতা মাতার সাথে যদি কোনো সন্তান নাফরমানি করে, ওই সন্তানের গুনাহ করি আল্লাহ মাফ করবেন না। চিল্লায় বলেন আউযুবিল্লাহ। বর্তমান বাংলাদেশে মনে হয় পিতা মাতার সাথে খারাপ আচরণ করার কোনো মানুষ নাই। হ্যাঁ, এই এলাকা মুক্ত, এই এলাকা মুক্ত। যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবাজিরা মন দিয়ে শুনো, ও মা তুমি মন দিয়ে শোনো, বোন তুমি মন দিয়ে শোনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন সন্তান যখন পিতার সাথে খারাপ আচরণ করে, মায়ের সাথে খারাপ আচরণ করে, ওই সন্তান খারাপ আচরণ করার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে গজব নাজির হয়, রহমত উঠে নেয়। ওই সন্তান যত ভালো হোক, আল্লাহর কাছে কোনোদিন ভালো হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের প্রতি কোনো রহমত দেন না। চিল্লায়ে বলেন আউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসা দাওয়াতুন মুস্তাজাবাতুন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন কোন পর্দা ছাড়া। এখানে উপর থেকে আসমান দেখা যাবে না, কারণ একটা পর্দা আছে। একটা গুলি করলে গুলিটা পর্দা ভেদ করে এরপর অন্যদিকে যাবে, মানুষের গায়ে লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ শোনো, তিন প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করেন। কয় প্রকার? একটু আওয়াজ দিয়ে বলেন, কয় প্রকার? এক নম্বর, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করেন। এই জন্য রাসূল বলেন, তোমাদের কাছে যখন কোনো মুসাফির যায়, কোনো মুসাফিরকে যদি তোমরা পাও, যে মুসাফিরের কাছে সুন্দরভাবে হাত দাও, হাত দিয়ে বলো রহমতের দোয়া চাও, বরকতের দোয়া চাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসাফির যখন আল্লাহর কাছে দোয়া করে, ভালো দোয়া করে সেটাও আল্লাহ কবুল করে নেয়, খারাপ দোয়া করে সেটাও আল্লাহ কবুল করে নেয়। এই জন্য রাসূল বলেন, মুসাফির যেখানে পাবা, মুসাফির পেয়ে দোয়া করো। মুসাফির তোমার জন্য দোয়া করতে দেরি, তোমার ভাগ্য খুলতে দেরি হবে না। আর এক ব্যক্তি হলো দাওয়াতুল মাজলুম। এখানে এসে সব বর্তমান জমানার মধ্যে বহু মানুষই ধরা খাবে। দাওয়াতুল মাজলুম, মজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন সরাসরি। মজলুম কাকে বলা হয়? আপনি ক্ষমতাবান, টাকাওয়ালা, শক্তিওয়ালা, আমি গরিব, আল্লাহ আমাকে গরিব বানাইছে, আমার শক্তিও নাই, টাকাও নাই, পয়সাও নাই, এই জন্য আপনার ভয়ে আমি কথা বলতে পারি না। যদিও কোনো সময় একটা ভুল হয়ে যায়, আপনি জায়গায় বসে আমাকে ধমক দিতে দেরি করেন না, এমন লোক আছে কিনা বলেন? আমার কোনো অন্যায় যদি পেয়ে যান, আমি গরিব বলে আমাকে থাপ্পড় দিতেও দেরি করেন না, ঠিক কিনা বলেন? আমার কোনো অন্যায় হলে আমাকে বুঝিয়ে দেওয়া তো দূরের কথা, আমি গরিব হওয়ার কারণে, আমি শক্তি না থাকার কারণে, টাকা পয়সা না থাকার কারণে জায়গায় বসে আমাকে ধমক দিতেও দেরি করে না, ধমক দিয়ে বসে রাখে, আমি কিছু বলতে পারি না। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ শোনো, সবচেয়ে বেশি ভয় পান, আল্লাহর নবী বলেন, আমি সবচেয়ে বেশি ভয় পাই মুসলিমের দোয়া। আপনি যদি ক্ষমতাবান হন, আমি ক্ষমতা আমার কাছে নাই, টাকা নাই, পয়সা নাই, আপনার ক্ষমতার কারণে আপনি আমার অন্যায় করেছেন, অবিচার করেছেন, আমি আপনাকে কিছু বলতে পারি না। কিন্তু শুনে রাখেন, আপনাকে কিছু না বলতে পারলো মালিকের দরজা বন্ধ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মাজলুম যখন চোখের পানি ছেড়ে দিয়ে বলো, আল্লাহ তোমার অমুক বান্দা আমার উপরে জুলুম করেছে। স্ত্রী যদি মজলুম হয়ে যায়, স্ত্রী যদি মাজলুম হয়ে স্বামীর বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে, আল্লাহ
আমি মাজলুম, আমার স্বামী জালেম, আমার উপর জুলুম করেছে। বাবা যদি মাজলুম হয়ে সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমি মাজলুম, আমার সন্তান ক্ষমতাবান হওয়ার কারণে আমার প্রতি অন্যায় করছে, অবিচার করেছে। চাচা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি মাজলুম, আমার ভাতিজার কাছে, আমার ভাতিজা আমার কাছে অন্যায় করেছে। সমাজের একটা গরিব লোক যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি মাজলুম, আমার প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, আমার সমাজের টাকাওয়ালা বড় লোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলুম দোয়া করতে দেরি, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করতে দেরি করবেন না। এই জন্য রাসূল বলেন, দুনিয়ার মানুষ শোনো, 3 প্রকার ব্যক্তির দোয়া থেকে, বদদোয়া থেকে দূরে থাকবা। 1 নাম্বার দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির। 2 জন গেল, মুসাফিরে ভালো দোয়া করলো, কবুল করে কে? পিছনে যারা আছেন তারা ঘুমিয়ে আছেন, বলেন মুসাফির ভালো দোয়া করলে কবুল করে কে? খারাপ দোয়া করলে কবুল করে কে? এবার মাজলুম, আপনি অন্যায় করেছেন, আপনি জুলুম করেছেন, অন্যায় করেছেন। জুলুমবাজের শান্তি দুনিয়া তো আল্লাহ দেন না। অতীতে যারা জুলুম করেছে তাদেরকে দেন নাই, ভবিষ্যতে যারা জুলুম করবে তাদেরকে দিবে না, ঠিক কিনা বলেন? ফেরাউন জুলুম করেছে, ফেরাউনকে আল্লাহ অস্তিত্ব রাখে নাই। হামান জুলুম করেছে, হামানের অস্তিত্ব রাখে নাই। সাদ্দাত জুলুম করেছে, সাদ্দাতের অস্তিত্ব রাখে নাই। এমনি ভাবে পৃথিবীর বুকে যত মানুষ জুলুম করেছে, কোন মানুষের অস্তিত্ব আল্লাহ তাআলা রাখে নাই। মাজলুমের দোয়া কবুল করে কে? আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনো, আমার প্রিয় বান্দা কারা? আমার প্রিয় বান্দা হলো তারা যারা একমাত্র গরিবদেরকে দেখার সাথে সাথে সালাম দিয়ে নরম ভদ্র ব্যবহার করে চলে। তারা হলো আমি আল্লাহর বান্দা, তারা হলো আমি আল্লাহর কাছে প্রিয়। এই জন্য রাসূল বলেন, মাজলুমের দোয়া থেকে ফিরে থাকিও। মাজলুম যদি তোমার জন্য ভালো দোয়া করে, সেটাও আল্লাহ কবুল করবে। মাজলুম যদি তোমার জন্য খারাপ দোয়া করে, সেটাও আল্লাহ কবুল করবে। অতএব জুলুম করো না, মাজলুমের দোয়া বদদোয়া থেকে দূরে থাকো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পৃথিবীর জমিনে ইনসাফ কায়েম করবে, মানুষের প্রতি ইনসাফ করবে, দয়া করবে, মহান রব্বুল আলামিন ওই ইনসাফকারীকে কিয়ামতের ময়দানে তাকে এত বড় উঠাবেন, উটের পিঠ যেমন উঁচা, ইনসাফকারীকে, আদিল বাদশাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আদিল বাদশার, ইনসাফকারী ব্যক্তির ঘাড়কে আল্লাহ তাআলা সমস্ত মানুষের ঘাড়ের উপরে উঠে দিয়ে বলবে, দুনিয়ার মানুষ শোনো, আমার বান্দা দুনিয়াতে বসে ইনসাফ করেছে, ইনসাফ করার কারণে আমি আল্লাহ আমার বান্দার জিন্দগির গুনাহগুলি মাফ করে দিলাম। মাশাআল্লাহ। তাহলে কি বললাম? 3 প্রকার ব্যক্তির দোয়া থেকে, বদদোয়া থেকে হেফাজত থাকতে হবে। কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার মাজলুম। 1 নাম্বার কি? মাজলুম। মাজলুমের বদদোয়া থেকে কি করতে হবে? হেফাজত থাকতে হবে। 2 নাম্বার, মুসাফিরের বদদোয়া নেওয়া যাবে না, দোয়া নিতে হবে। কি বলেন, ঠিক কিনা? রাজি আছি তো সবাই? একটু হাত উঠে দেখি কে কে রাজি আছি। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাজলুমের বদদোয়া থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। প্যারা হাজিরিন,
আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন দাতুল ওয়ালিদাইন, আরেক প্রকার ব্যক্তির দোয়া হলো পিতামাতা। সন্তানের জন্য পিতামাতা ভালো দোয়া করলো কবুল করে কে? খারাপ দোয়া করলে কবুল করে কে? তার একটা উপমা আপনাদের সম্মুখে দিয়ে আমি শেষ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পিতামাতার সাথে খারাপ আচরণ করো না, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করো না। পিতামাতার সাথে খারাপ আচরণ করলে তোমার জিন্দেগির গুনাহ কোনোদিনও মাফ হবে না। আর যদি পিতামাতার সাথে ভালো আচরণ করো, পিতামাতা দুই হাত উঠে আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভাগ্য খুলতে দেরি করবে না। বর্তমান জমানায় যুবকরা আধুনিক হয়ে গেছে। পিতামাতা যদি একটু বৃদ্ধ হয়ে যায়, একটু কাশি আসে বা একটু চলতে কষ্ট হয়, তখন আর পিতামাতাকে ভালো লাগে না। এমন যুবক আছে কিনা বলেন? বহু মানুষ তো এমনও আছে যারা পিতামাতাকে দৈরা মারে, আঘাত করে, আছে না এমন? শোনো ভাই, তোমার দুইটা পায়ে ধরে বলি, তোমার দুইটা পায়ে ধরে বলি, মা বাবাকে সম্মান করো, তোমাকে সম্মানিত করবে কে? প্যারা হাজিরিন, এদিকে লক্ষ্য করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, পর্দা ছাড়া কবুল করেন। এক ব্যক্তির দোয়া হলো পিতামাতার দোয়া। পিতামাতার দোয়া কেমন কবুল হয় একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে শেষ করব। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় কালিউব নামক একটা কিতাব আছে, যে কিতাবটা আমরা আমাদের দর্শে পড়েছি। কালিউব নামের একটা কিতাব, ওই কিতাবের একটি ঘটনা। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বহুত শক্তি দিয়েছেন। হযরত সুলাইমান তার তখ্তের উপরে বাতাসের আগে চলতো। সুলাইমান আলাইহিস সালামের তখ্তের উপরে জিন জাতিরা তার অধীনে ছিল, পাখিরা তার অধীনে ছিল, বাতাস তার অধীনে ছিল। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখ্ত নিয়ে উড়ে যাচ্ছে। একটা নদীর মাঝখানে তিন দিকের মুখ, অর্থাৎ এই দিকে এই দিকে এই দিকে, তিন দিকের মুখ এক জায়গায়, পানি তিন দিক থেকে আসে। কিন্তু আশ্চর্য বিষয় হলো তিন দিকের পানি এসে এক জায়গায় স্থগিত হয়ে যায়, ডানও যায় না বামও যায় না। কারণটা কি? হযরত সুলাইমান আলাইহিস সালাম পানির রহস্যটার জন্য জিন জাতিকে অর্ডার দিল, জিনেরা তোমরা দেখো এখানে রহস্যটা কি, কিসের কারণে পানিটা স্থগিত হয়ে যায়, ডানও যায় না বামও যায় না। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ও যুবক, যেখানে আছো মাহফিলে না আসো, যেখানে আছো সেখানেই বসে শোনো। হেদায়েতের জন্য একটা মানুষের এটাই যথেষ্ট। হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখেন পানি দুই দিক থেকে আসেন, কোনো দিকে যায় না। জিন জাতিদেরকে নামিয়ে দিল নদীর মধ্যে, ডুব দিয়ে দেখো কারণটা কি। জিনেরা ডুব দিল। ডুব দেওয়ার পরে দেখেন বিশাল বড় একটি পাথর, পাথরের সাথে পানি বাড়ি খায়, এই দিকে যায় না এই দিকেও যায় না। জিনেরা ডুব দিয়ে উঠে বলেন আল্লাহর নবী সুলাইমান, অন্য কিছু নয়, একটি পাথর, পাথরের সাথে বাড়ি খায় পানি, যার কারণে এদিকেও যায় না ওদিকেও যায় না। আল্লাহর নবী সুলাইমান বলেন উঠাও পাথর। জিন জাতিরাই বিশাল পাথর নদীর মধ্য থেকে উঠায়া উপরে আনলেন। উপরে আনার পরে দেখেন এত সুন্দর পাথর সুলাইমান আলাইহিস সালাম কখনো দেখে নাই। আল্লাহু আকবার। হযরত সুলাইমান বলেন পাথরের মধ্যে কি আমার দেখতে হবে? হযরত সুলাইমান আল্লাহর কাছে ফরিয়াদ করলো, মালিক, গভীর মনোযোগ দিয়ে শোনেন, চোখে পানি আসবে, দিলটা নরম হয়ে যাবে। হযরত সুলাইমান এবার দেখেন এটার মধ্যে কি আছে, আমি একটু দেখবো, দেখতে হবে। সুলাইমান দেখেন পাথরে কোনো দরজা নাই, জানালা নাই, সুন্দর একটা পাথর, বিশাল বড় এক পাথর। হযরত সুলাইমান আল্লাহর কাছে বলল, আল্লাহ
পাথরের মধ্যে কি আছে দেখতে চাই, আমাকে একটু দেখার শক্তি দিয়ে দাও। আল্লাহ তাআলা ইহলাম দিল, নবী সুলাইমান তোমার হাতের লাঠি দ্বারা পাথরে আঘাত করো, আমার কুদরত দেখতে পাইবা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের উপরে আঘাত করলেন। আঘাত করতে দেরি হযরত সুলাইমান দেখেন পাথরের মধ্যে আশ্চর্যভাবে একজন মানুষ সিজদা দিয়ে আল্লাহর তাসবিহ পড়তেছে। কিভাবে সম্ভব? পানির মধ্যে, গভীর পানির মধ্যে, তাও পাথর, জানালা নাই, দরজা নাই। হযরত সুলাইমান দেখেন পাথরের মধ্যে সিজদা দিয়ে আল্লাহকে কান্দে। আবার পাশে দেখা যায় সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ফল, একটা ছুরিও আছে। যখন ক্ষুধা লাগে পাথরের মধ্যে ব্যক্তি ফল কেটে কেটে খেয়ে তার ক্ষুধা নিবারণ করে। পারে কে? পিছনে যারা আছেন তাদের সন্দেহ আছে মনে হয়, পারে কে? হযরত সুলাইমান আশ্চর্য হয়ে গেল, ঘটনা কি, কারণটা কি, কিসের জন্য এমন আশ্চর্য বিষয়? পাথরের মধ্যে ফুটফুটে একটা যুবক আল্লাহকে সিজদা দিয়া কান্দে আর বলে, মালিক তোমার শুকর আদায় করতেছি। সুলাইমান বলল, হে যুবক, তুমি এমন কি ইবাদত করেছো যে ইবাদতের কারণে পাথরের মধ্যে তোমাকে আল্লাহ তাআলা রিজিক খাওয়ায়? পাথরের মধ্যে রিজিক খাওয়াইতে পারে কে? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, রাত্রকে দিন করে আমি আল্লাহ, আবার দিনকে রাত্র করি আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা ভরপুর রিজিক দেই, বিনা হিসাবে রিজিক দেই। আমি আল্লাহ কাকে কোথা থেকে রিজিক দেই পৃথিবীর কোনো মানুষ কম্পিউটার দ্বারা মেপে বের করতে পারে না, ঠিক কিনা বলেন? এবার হযরত সুলাইমান ওই ব্যক্তিকে বলল, তুমি এমন কি ইবাদত করেছো যে ইবাদতের কারণে আমার আল্লাহ তোমাকে পাথরের মধ্যে রিজিক খাওয়াচ্ছে? আল্লাহর নবীর সুলাইমানের উত্তরে যুবক বলেন, নবী সুলাইমান, আমার কোনো ইবাদত করার যোগ্যতা নাই। গভীর মনোযোগ দিয়া একটু এদিকে শুনেন, কিছুক্ষণ পরই বয়ান ছেড়ে দিব। গভীর মনোযোগ, সাইড টক হবে না, সাইডে কোনো আওয়াজ আসবে না। আল্লাহ নবী সুলাইমান এবার তাহলে জিজ্ঞেস করেন, যুবক জানতে চাই তোমার কোন পরাশক্তির কারণে আজকে পানির মধ্যে, তাও পাথরের মধ্যে তুমি আল্লাহকে সিজদা দাও আর রিজিক খাও? তোমাকে রিজিক দেয় কে? বলে, নবী সুলাইমান, আমার যখন ক্ষুধা লাগে অটোমেটিক এই পাথরের মধ্যে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, তোমার কাহিনীটা কি বলো, শুনতে চাই। যুবক বলেন, আল্লাহর নবী সুলাইমান, তাহলে আমার কাহিনী শুনবেন নি? হ্যাঁ, তোমার কাহিনী শুনতে চাই। এবার যুবক বলেন, নবী গো, আমার কাহিনী তেমন কিছু না, ছোট্ট একটা ঘটনা। কি ঘটনা? ঘটনা হলো, আমার বাবা ছোট্টবেলা মারা যায়। আমার মা মানুষের বাড়ি কাজ করে করে আমাকে খাওয়ায়। আমি একসময় বড় হই, বড় হওয়ার পরে আমার মাকে কাজ করতে দেই না। আমার মা বৃদ্ধ হয়ে যায়, কাজ করতে পারে না।
আমার মা জননীকে আমি খাওয়াইয়া দেই, আমার মা জননীকে আমি আমার মায়ের খেদমত করতেছি। হঠাৎ করে দেখি একদিন রাত্রে গভীর যখন হয়, আমার মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আল্লাহকে তোমার কাছে একটা ফরিয়াদ করি, আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আমার সন্তানকে তুমি আসমানে উঠে নিও না, জমিনও দাপন করো না, কোথায় রাখবা তোমার ফয়সালা অনুযায়ী তুমি রেখে দিও। এবার যুবক বলেন, নবী সুলাইমান এই দোয়া করার কিছুদিন পর আমার মা জননী দুনিয়ার থেকে বিদায় নেয়। মা জননী বিদায় নেওয়ার পরে আমি পাগলের মতো হয়ে গেছি। দেখবেন যে সন্তান মাকে ভালোবাসে, যে সন্তান বাবাকে ভালোবাসে, ওই সন্তান মায়ের বেদনা সহ্য করতে পারে না। যে সন্তান মাকে ভালোবাসে, যে সন্তান বাবাকে ভালোবাসে, দেখবেন ওই সন্তান বাবা মার কিছু হলে পাগলের মতো হয়ে যায়। আমি গুনাহগার, আজ দুদিন পর্যন্ত বড় ব্যথিত। আমার আব্বা জান বাড়িতে খুব অসুস্থ। গতকালকে রাত্রে মালিকের কাছে দোয়া করেছি, আল্লাহ বাবার হায়াত না থাকলে বাবাকে নিয়ে যাবে আফসোস নাই, তবে গো আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, বাবাকে যখন নিয়ে যাওয়ার সময় হবে আমাকে একটু সামনে রাখিও, যেন আমার বাবা আমার সামনে কালেমা পড়ে দুনিয়ার থেকে বিদায় নেয়, আর মানুষের কাছে বলতে পারি আমার বাবা কালেমা পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। প্যারা হাজিরিন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এবার যুবক বলেন, ও নবী সুলাইমান, আমার বাবা যখন মারা যায়, আমার মা যখন মারা যায়, কত মানুষ এসে আমাকে সান্ত্বনা দেয়, বাবা কান্না করো না, খালা এসে সান্ত্বনা দেয় কান্না করো না, চাচি এসে সান্ত্বনা দেয় বাবা কান্না করো না। আমি কারো সান্ত্বনা আমার মনে জায়গা দেয় না, কারণ যত মানুষ দেখি মায়ের মতো কাউকে খুঁজে পাই না। সামনে মুরব্বীরা যারা আছেন, বহুদিন আগে যার মা হারাইছে বাবা হারাইছে, কবরের দিকে একটু লক্ষ্য করে দেখে, যেদিন কবরের মধ্যে মায়ের লাশটা রেখেছেন, যেদিন কবরের মধ্যে বাবার লাশটা রেখেছেন, রাইকা যখন মা বাবার কবরে মধ্যে যখন কাপড়টা সরাইয়া দিলেন, ওই দিন মা যত অসহায় ছিল, বাবা যত অসহায় ছিল, এত বড় অসহায় পৃথিবীতে কেউই ছিল না। হযরত সুলাইমানকে যুবক বলেন, আল্লাহর নবী সুলাইমান, আমি যখন মা হারাইলাম, মায়ের দুঃখ নিয়ে আমি পাগলের মতো নদীর পাড় দিয়ে হাঁটা আরম্ভ করলাম, পাগলের মতো কান্না করি আর বলি, আল্লাহ আমার মা কোথায়, আমাকে ফাঁকি দিয়ে গেল, আল্লাহ আমার মা আমাকে ফাঁকি দিয়ে গেল। আল্লাহর নবী বলেন, উম্মত, মা হারানো ব্যথা, বাবা হারানো ব্যথা আমি নবীর থেকে বেশি কেউ জানে না, কারণ ছোট্টবেলা মা হারাইলাম, বাবা হারাইলাম, মা বাবাকে কোনোদিন পাই নাই। আল্লাহর নবী একদিন এইভাবে সাহাবায়ে কেরামকে নিয়ে বসা, দূর থেকে একটা মহিলা আসতেছে, আল্লাহর নবী নিজের চাদর মুবারক খুলে দিয়ে বিছিয়ে দিলেন, আর ওই চাদর উপরে মহিলাটা এসে বসলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ,
কিছুই বুঝলাম না। চাদরটা বিছাই দিলেন, মহিলাটা এসে বসলো। আবার দেখি ওই মহিলা উঠে গেল। আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কিরাম, আমার মা ছোট্টবেলা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। মাকে আমি পাই নাই, বাবাকে আমি পাই নাই। ইনি হলো আমার মা দুধমা হালিমা। আমার মা দুধমা হালিমাকে সম্মান করলাম, আল্লাহ সম্মানিত করে দিবে। এবার হযরত সুলাইমান বলেন, আচ্ছা বুঝলাম, তুমি পার নদীর সাইডে হাঁটতেছিলাম, এরপর ঘটনা কি হয়েছে? যুবক বলেন, আল্লাহর নবী সুলাইমান, আমি যখন নদীর পাড় দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ দেখি নদীর সাইডে একটি ভাঙ্গন। আমি মায়ের ব্যথা নিয়ে ভাঙ্গার মধ্যে ঢুকে পড়লাম। আল্লাহর জাতের কসম করে বলি, যেদিন ভাঙ্গার মধ্যে ঢুকলাম ওই দিন থেকে আজ পর্যন্ত দুনিয়ার কোনো খবর আমার নাই। এই জন্য যুবক, তোমার পায়ে ধরে বলি, মা বাবার সাথে খারাপ আচরণ করো না। মা তো এমন একটা মা, যেই মা না খাইয়া সন্তানকে খাওয়া। বাবা তো এমন একজন বাবা, বাবা নামক বৃক্ষটা এমন একটা বৃক্ষ, যতদিন তোমার মাথার উপরে বাবা নামক বৃক্ষ আছে, শক্তির তোমার কোনো অভাব নাই। বাবার সাথে হাজারো ঝগড়া হয়, হাজারো বিপদ হয়। যদি তোমার কেউ কোনো হাত তুলে, পাগলের মতো হইয়া বাবা দৌড় দিয়া দেয়, ঠিক কিনা বলে? এই জন্য পেয়ারা হাজিরিন, আমার সময়ও বেশি নাই, সময় শেষ। একটা অনুরোধ করে যাই, পিতা মাতার বদদোয়া কেউ নিবা না রে ভাই। রসুল বলেন, দাওয়াত সালাসা দাওয়াতুন মুস্তাজাবাতুন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করেন। একটা দোয়া হলো মা বাবার। এই জন্য মায়ের দোয়া আমি বলবো, এখানে এই মাহফিল থেকে এলান দিব, যারা মা বাবার সাথে যদি কোনো অন্যায় করো, আজকে গিয়া মায়ের পায়ে ধরে বলবা, মা আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। বাবার হাতে ধরে বলবা, বাবা আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। আমি আল্লাহকে হাজির নাজির করে বলি, মা যত বড় পাষাণ্ড হোক, মা যত বড় হৃদয়ে পাষাণ্ড হৃদয় হোক, বড় পাষাণ্ড হৃদয় হোক, সন্তান বাবার কাছে যাইতে দেরি, মায়ের কাছে যাইতে দেরি। মা বলবে, বাবা তোমার জীবনে তুমি আমার সাথে কোনো অন্যায় করো নাই। বাবা বলবে, ও সন্তান, বাবার কাছে কি আর ক্ষমা চাইতে হয় নাকি? বাবা তো এমন একটা বাবা, যেই বাবা তোমার সুখে তোমার দুঃখের জন্য বাবার জীবনটা শেষ করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহর সিদ্ধান্ত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবা, সাথে সাথে তুমি পিতা মাতার খেদমত করবা। এরপর আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, তোমার পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, মা যখন বৃদ্ধ হবে, সাবধান যুবক সাবধান, মাকে বুড়ি বলে ডাক দিও না। বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, সাবধান সাবধান, বাবাকে বুড়া বলে ডাক দিও না। কারণ আল্লাহ তাআলা বলেন, উফফি ওয়ালা তানহারহুমা, হে সন্তান পিতা মাতার সাথে এতটুকু আওয়াজ দিয়ে কথা বলো না, যতটুকু তোমার আওয়াজের কারণে পিতা মুখ দিয়া বলে, উহ আহ আমার সন্তানরা আমাকে কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, উফফি ওয়ালা তানহারহুমা, সাবধান সাবধান, পিতামাতার বদদোয়াও লাগে না। পিতার সামনে যদি এতটুকু আওয়াজ করো, যে আওয়াজ দ্বারা পিতা কষ্ট পেয়ে মন থেকে বলবে উহ,
আমার মেয়েটা আমাকে কষ্ট দিয়েছে, আমার ছেলেটা আমাকে কষ্ট দিয়েছে, এই শব্দটা বলবে, এমনটাও যদি হয়, আল্লাহ রসুল বলেন তোমার মা তোমার বাবা যদি তোমার প্রতি শব্দটাও ব্যবহার করে, তাহলে তোমার জন্য ধ্বংস চলে আসবে। অতএব ধ্বংস থেকে যদি বাঁচতে হয়, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, ঠিক কিনা বলেন? মা এমন একটা জিনিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক সাহাবী প্রশ্ন করলো, মা কুল ওয়ালিদাইন, হে আল্লাহর নবী, পিতা মাতার প্রতি সন্তানের হক কি, আবার সন্তান পিতা মাতার প্রতি হক কি? রসুল কোনো উত্তর না দিয়ে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিতা মাতার প্রতি সন্তানের হক, সন্তানের প্রতি পিতা মাতার হক কি? আল্লাহর নবী বলেন, তোমার পিতা মাতার প্রতি তোমার হক, তোমার প্রতি পিতা মাতার হক সোজাসুজি একটা, তোমার জন্য তোমার পিতা মাতা জান্নাত, তোমার জন্যই জাহান্নাম। বান্দা, তুমি যত বড় আলেম হও, যত বড় দার্শনিক হও, যদি পিতা মাতার সাথে খারাপ আচরণ করো, জান্নাত পাওয়া সম্ভব না। আর তুমি যত খারাপ হও, পিতা মাতার সাথে সদা আচরণ যদি করো, জান্নাত দিবে কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাবধান, পিতা মাতার সাথে শব্দটাও ব্যবহার করবা না। পিতা মাতা তোমার প্রতি রাগান্বিত হয়, এই শব্দটাও ব্যবহার করবা না। এবার যদি প্রশ্ন করি, মালিক তাহলে কি শব্দ ব্যবহার করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আখফিদ লাহুমা জানাহান যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা, পিতা মাতার সাথে সদাচরণ এমন ব্যবহার করবা, তোমার পিতা মাতার প্রতি তুমি এত দয়া করবা, এত মায়া করবা, তোমার দয়ার কারণে, তোমার মায়ার কারণে যেন তোমার পিতা তোমার জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি মাফ করে দাও, আমার সন্তানটাকে তুমি কবুল করে নাও। আল্লাহর নবী বলেন, পিতা মাতা এইভাবে আল্লাহর কাছে বলতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের কল্যাণ আনতে দেরি করবে না। এই জন্য পেয়ারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পিতা মাতার প্রতি রহমত হয়ে যাও, দয়া হও। আল্লাহ নবী বলেন, দুনিয়ার মানুষ শুনো, কোন আলেমের দিকে তাকাইলে গুনাহ মাফ হবে, ঠিক আছে। কোরআনের দিকে তাকালে আল্লাহর রহমত আসবে, ঠিক আছে। কোন পীর বুজুর্গর দিকে তাকাইলে আল্লাহর রহমত আসবে, ঠিক আছে। কিন্তু গুনাহ মাফ হওয়ার কথা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার পিতা মাতার প্রতি যদি তুমি রহমতের নজরে একটা নজর দিতে পারো, এক নজরের বিনিময় আল্লাহ তোমাকে কবুলিয়াতের হজের সওয়াব দিয়ে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতাও নাই, আমার মাতাও নাই, তাদের সাথে আমি কিভাবে ভালো আচরণ করব? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন, যার পিতা নাই মাতা নাই, তার ওই সন্তানের আল্লাহর হুকুম চারটা হক। রাসূল বলেন চারটা হক। এক নাম্বার হক হলো পিতা মাতার সম্পদ রেখে যাওয়ার সম্পদ থেকে পিতা মাতা যে ঋণ করে গেছে সেই ঋণকে পরিশোধ করা, এবং পিতা মাতার সম্পদ থেকে পিতা মাতার জন্য দান করা, সদকা করা। আরেকটি হক হলো পিতা মাতা যেই সমস্ত মুরব্বীদের সাথে ওঠা বসা করেছে, তোমার মা তোমার খালার সাথে উঠা বসা করেছে, খালাকে সম্মান করা। তোমার বাবা সমাজের একজন মুরব্বীর সাথে উঠা বসা করেছে, ওই মুরব্বীকে সম্মান করা। আল্লাহর নবী বলেন, তোমার পিতামাতা যাদের সাথে উঠা বসা করেছে তাদেরকে সম্মান যদি করো, পিতামাতার কবরে অটোমেটিক আল্লাহ তাআলা সওয়াব পৌঁছে দিবে। আল্লাহ
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেকটি কাজ হলো অকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি হক হলো পিতামাতার জন্য চোখের পানি ফেলে ফেলে দোয়া করা। সন্তান বছরে একদিন খরচ করা না এটা নয়, 3 দিনা খরচ করে চুপ করে বসে থাকা না এটা নয়, 7 দিনা খরচ করে চুপ করে বসে থাকা না এটা নয়, বরং 24 ঘন্টা এনি টাইম 24 ঘন্টা যখনই তোমার স্মরণ হয় তখনই আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার পিতা আমার জন্য কত কষ্ট করেছে, আমার মা আমার জন্য কত কষ্ট করেছে, আল্লাহ গো আমার মাকে মাফ করে দাও, আমার পিতাকে মাফ করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন সন্তান পিতামাতার জন্য দোয়া করতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার কবরে আযাব মাফ করতে দেরি করবে না। এই জন্য প্রিয় হাজিরিন, আল্লাহর হুকুম পালন করার পর দ্বিতীয় একটা হুকুম আল্লাহ দিয়েছেন পিতামাতাকে সম্মান করা। দুঃখজনক বিষয় হলো সত্য, বর্তমান জমানার বহু মহিলারা আছেন যারা স্বামীকে উদ্বুদ্ধ করেন পিতামাতার প্রতি খারাপ আচরণ করার জন্য। আছে কিনা বলেন? হয়তোবা আপনাদের এই সমাজে নাই, বাংলার বিভিন্ন জায়গায় আসা যাওয়া করি দেখি বিভিন্ন জায়গায়। আগামীকাল আমার মাহফিল হলো নরসিংদী, আজকালকে বয়ান করতে পারবো কিনা জানি না, ভাই আমার গলাটা খাইয়ে দিচ্ছে। যাই হোক, যে কথা বলতেছিলাম, বহু সমাজ এমন আছেন মা বোনেরা যারা স্বামীকে ভালোবাসা দিয়ে এমন করেন যে স্বামী যেন তার পিতামাতার প্রতি আকৃষ্ট না হয়। এই যে হয়তো আপনাদের এখানে নাই, কিন্তু বহু জায়গায় আছে। আল্লাহ শুনো, ও মা তুমি শুনো, বোন তুমি শুনো, তোমার কারণে যদি কোনো সন্তান তার পিতামাতার নাফরমানি করে, তোমার ভালোবাসার কারণে যদি কোনো সন্তান তার পিতামাতার সাথে খারাপ আচরণ করে, কিয়ামতের ময়দানে তুমিও সারতে পারবে না। ঠিক কিনা বলে? এই জন্য মনে রাখবেন, আজকে তুমি বউ, কালকে তুমি মা। ঠিক কিনা বলে? আজকে বউ, কালকে মা। আজকে তুমি এই ঘরে নতুন শাড়ি পরে এসেছো, কালকে 10 বছর পর 20 বছর পর তুমি এই ঘরে তোমার শাশুড়ির মতো, তোমার মায়ের মতো পুরান কাপড় পরতে হবে। ঠিক কিনা বলে? শুনেন, কোন সন্তান যখন পিতামাতার সাথে নাফরমানি করবে, ওই সন্তানের সাথে তার সন্তানরা নাফরমানি করবে। শুধু তাই নয়, কোন সন্তান যখন কোন পিতামাতার সাথে নাফরমানি করবে, সন্তান যখন পিতামাতাকে সম্মান দিবে না, টাকার জন্য পিতাকে মারে, পয়সার জন্য মারে, এমনকি বর্তমান জমানায় নেশার জন্য সন্তান বাবা মাকে মারে। আছে কিনা বলে? এটা নাই? শুনে রাখেন, পিতামাতা বড় সম্পদ, পিতামাতা বড় সম্পদ। যে সন্তান পিতামাতার সম্মান করবে না, ওই সন্তানকে আল্লাহ দুনিয়াতে দাম দিবে না। আল্লাহ দাম না দিলে কেউ দাম নিতে পারবে বলেন? পেয়ারা হাজিরিন, এবার আসুন, পিতামাতার প্রতি নাফরমানি করলে দুনিয়াতে কালেমা নসিব হবে না। আমার কথা না, আল্লাহর নবীর এক সাহাবীর ঘটনা বলে আমি শেষ করব। আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর মুহূর্ত সময় এসেছে, সাহাবায়ে কেরাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসে কালেমার তালকিন দিচ্ছে, কালেমার তালকিন দিচ্ছে, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়া কালেমা আসে না। সাহাবায়ে কেরাম হয়রান হয়ে গেল, পরেশান হয়ে গেল, কি ব্যাপার, আলকামার জবান দিয়া কালেমা কেন না আসে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামার জবান দিয়া কালেমা আসে না। আল্লাহর নবী বেলালকে বলল, বেলাল যাও, তুমি যে আমার সাহাবী আলকামাকে কালেমার তালকিন দাও, কারণ তোমার তাকওয়া আল্লাহর কাছে বড় দামি। হয়তো তোমার তাকওয়ার মাধ্যমে আলকামার জবান দিয়ে কালেমা বের হতে পারে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে কালেমার তালকিন দেন, কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা আসে না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে গেল। কি ব্যাপার, আলকামার জবান দিয়া কেন কালেমা আসে না? বেলাল খবর পাঠাইল আল্লাহ রসুলের কাছে, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুলকে যা খবর দাও, আলকামার জবান দিয়া কালেমা আসে না। আল্লাহর নবী পরেশান হয়ে গেল, কি ব্যাপার, আলকামার জবান দিয়া কেন কালেমা আসে না, কেন, কারণটা কি? আল্লাহর নবীর সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী খুব বেশি ভালোবাসত। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে যখন কালেমা আসে না, আল্লাহর নবী রীতিমতো নিজেও পরেশান হয়ে গেল। পরেশান হওয়ার পর আল্লাহর নবী নিজে গেলেন কালেমার তালকিন দেওয়ার জন্য, কালেমা আসে না। এবার নবী বলেন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, আমার সাহাবা কালেমা ছাড়া আমার সামনে থেকে যাবে, আমি মানতে পারবো না। জিবরাইল আমিন আয়েশা বলেন, রসুল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার জবান দিয়া কালেমা আসবে না, কারণ আলকামা তার মায়ের সাথে অন্যায় করেছে। হুজুর এসে পড়েছেন, হাদিসের ঘটনা বলার সময় নাই, সংক্ষিপ্ত বলি। আলকামা তার মাকে একটা আঘাত করেছিল। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলকামার সামনে আলকামার মাকে ডাকার পরে লাকড়ি জমাই করে পুড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। আলকামার মা হঠাৎ করে যখন দেখলো লাকড়ি জমা করে পুরার সিদ্ধান্ত নিল, রসুলকে চোখের পানি ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন লাকড়ি জমাইলেন? বলে, এই জন্য জমাইছি, তুমি তোমার সন্তানকে মাফ না করলে এই দুনিয়াতে আমি পড়ে দেব। রসুল এই কথা বলার সাথে সাথে আলকামার মা বলেন, না, আমার সন্তান দুনিয়াতে আগুনে জ্বলবে, আমি সহ্য করতে পারবো না, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। এই কথা বলার সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়া কালেমা বের হলো, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং সম্মানিত হাজিরিন, আমার মূল আলোচনার বিষয় হলো এটাই, পিতামাতার খেদমত করা। হুজুর এসে পড়েছে।